কৃষ্ণ, রাধে রাধে। আজ আপনাদের মহাভারতের অর্জুন ও তার গুরু দ্রোণাচার্যের এক কাহিনী শোনাব। সবাই সঙ্গে থাকবেন, অবশ্যই রাধে রাধে লিখে যাবেন। তো সবাই জানেন যে গুরু দ্রোণাচার্য তার পুত্রের থেকেও অর্জুনকে একটু অত্যধিক স্নেহ করতেন। হ্যাঁ, তিনি পুত্রকে খুবই স্নেহ করতেন, কিন্তু তিনি অর্জুনকেও অত্যন্ত ভালোবাসতেন তার শিষ্য হিসেবে। তো তিনি গুরু তাকে কিন্তু নির্বাচন করেছিলেন পিতামহ ভীষ্ম। তিনি কৃপাচার্যের ভগ্নিপতি দ্রোণাচার্য, তো তাকে কিন্তু নির্বাচন করেছিলেন। তো তিনি অস্ত্র শিক্ষার গুরু, মানে দারুণ তিনি পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন। সেই জন্য কৌরব আর পাণ্ডবদের অস্ত্র শিক্ষার জন্য তাকেই ভার দেয়া হয়েছিল। তো ঠিক আছে, তো তিনি যখন কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দিতে শুরু করলেন, তখন দেখলেন সব থেকে ইন্টেলিজেন্ট ও ব্রিলিয়ান্ট হচ্ছে অর্জুন। তখন তিনি অর্জুনের দিকেই ফোকাস করলেন। তিনি চেষ্টা করলেন অর্জুনকে সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ বানাতে। হ্যাঁ, তার মনে মনে একটা সংকল্প ছিল। সেই সংকল্পটা যদি তাকে পূরণ করতে হয়, তার জন্য তাকে কিন্তু অর্জুনকে লাগবে। তো সেই জন্য তিনি অর্জুনকে মন প্রাণ দিয়ে অস্ত্র শিক্ষা দিতেন। তিনি সবাইকে দিতেন, কৌরব পক্ষ, পাণ্ডব পক্ষ সবাইকে দিতেন, কিন্তু সব শিষ্য যে তার মনোমত হবে এমন তো কথা নয়। তিনি বুঝতে পেরেছিলেন, তিনি তো গুরু, তিনি বুঝতে পেরেছিলেন যে তা কার কতটা ক্ষমতা আছে। তো অর্জুন শুধুমাত্র খুব ভালো একজন ছাত্রই নয়, তার ছিল অত্যন্ত গুরুভক্তি। তো এই নিয়ে এক কাহিনী আছে, হয়তো আপনারা অনেকে জানেন সেই কাহিনী, তাও আমি বলছি। একবার গুরু দ্রোণাচার্য তিনি প্রায় কৌরবদের মুখে শোনেন যে আপনি কিন্তু সব সময় আমাদের সবার থেকে অর্জুনকে বেশি ভালোবাসেন, বেশি স্নেহ করেন। আপনি অর্জুনকে ইচ্ছে করে ভালো ভালো করে শিক্ষা দিচ্ছেন, আমাদের এত দিচ্ছেন না। আপনি আমাদের কিন্তু এত স্নেহ করেন না গুরুজি। বললেন, তাই নাকি? এই কথা তোমাদের মনে হয়? বললেন, হ্যাঁ, দুর্যোধন, দুঃশাসন সবাই বলছেন, দেখুন আমাদের পিতামহ ভীষ্ম তিনি আপনাকে গুরু করে পাঠিয়েছেন আমাদের প্রত্যেককে সুন্দর করে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আপনি আমাদের সেভাবে স্নেহ করেন না। আপনি অর্জুনকে অত্যন্ত স্নেহ করেন কেন? সেই কি আপনার একমাত্র প্রিয় শিষ্য? আমরা আপনার শিষ্য নই? বলল, না বৎস, তোমরা সবাই আমার অত্যন্ত প্রিয়। তো তাদের এই কথার জন্যই তো তিনি এক পরীক্ষা করবেন বলে এক মায়া রচনা করলেন। তিনি একদিন নদীতে অবগাহন করতে গেছেন, তিনি স্নান করছেন। তো তার শিষ্যদের বললেন যে তোমরা এখানে দাঁড়িয়ে যার যার কাজ আছে হালকা হালকা সেই কাজ করো, আমি আগে নদীতে স্নান করে আসবো, এসে আমি পুজোয় বসবো, তারপরে তোমরা এক এক করে স্নান করবে। তিনি সব কিছু নিয়ম করে দিতেন শিষ্যদের, কে কখন স্নান করবে, কে কখন পুজো করবে, কে কখন খাবে, সব কিছু নিয়ম মতো। তো সমস্ত কৌরবরা, পাণ্ডবরা চুপ করে দাঁড়িয়ে আছে। তিনি স্নান করছেন, একটু পরে দেখা গেল এক কুমির এসেছে জলে, বৃহৎ আকার এক কুমির। সেই কুমির এসে অস্ত্রগুরু দ্রোণাচার্যকে প্রায় খেয়ে ফেলবে এরকম অবস্থা। গুরু দ্রোণাচার্য চিৎকার করছেন, কেউ আছো বাঁচাও, কেউ আছো বাঁচাও। এই পারে সমস্ত কৌরব পাণ্ডব সবাই চলে এসেছে, দুর্যোধন, দুঃশাসন, যুধিষ্ঠির, ভীম সবাই বলছে, কেউ আছো গুরুদিকে বাঁচাও, গুরুজিকে বাঁচাও, আমাদের গুরুজিকে কুমিরে খেয়ে ফেললো, কেউ আসো। তারা কিন্তু কেউ নামছে না। অর্জুন ছিল না, অর্জুন একটু দূরে ছিল। সে চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এসে দেখেছে গুরুজিকে এরকম কুমিরে আক্রমণ করেছে। অর্জুন কোনো কিছু না ভেবে জলের মধ্যে এক ঝাঁপ দিয়ে গুরুজি কিন্তু নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন। তিনি কুমিরের মুখটা চেপে ধরে রেখেছেন যাতে না কুমিরটি গুরুজিকে কামড়াতে পারে, খেয়ে নিতে পারে।
অর্জুন বিলম্ব মাত্র দেরি না করে সে ছুটে গিয়ে আর একদম কুমিরের পিঠে চড়ে বসেছে। পিঠে চড়ে বসে তার কোমরে একটা ছোরা ছিল, সেই ছোরাটা দিয়ে কুমিরের পিঠে ছোরা চালাতে লাগলো। এদিকে যুধিষ্ঠির, ভীম সবাই বলছে, অর্জুন তুমি চলে এসো, অর্জুন তুমি চলে এসো, তুমি যেও না অর্জুন। কিন্তু অর্জুন সে গুরুকে বাঁচাবার জন্য ওই হ্রদের মধ্যে ছুটে নেমে পড়ে গুরুকে বাঁচাবার চেষ্টা করলো, এবং সে যখন কুমিরের পিঠে ছোরা মারতে লাগলো, একটু পরে দেখা গেল কুমিরটি ভ্যানিশ হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেল, এমনকি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা সেও অবাক হয়ে গেল। বললে, পিতাশ্রী এ কি, কুমিরটি কোথায় গেল? তখন বলল, কুমিরটি মায়া, আমি মায়া রচনা করেছিলাম। আমি দেখতে চাইছিলাম যে আমাকে তোমাদের মধ্যে সব থেকে কে বেশি শ্রদ্ধা করে, কে বেশি ভালোবাসে, আমাকে কে বেশি বাঁচাবার চেষ্টা করে। আমি তাই মায়া রচনা করেছিলাম। তো দেখলাম আমার পুত্রও এলো না, আর আমার অন্যান্য শিষ্যরা কেউ এলো না, শুধুমাত্র অর্জুন এলো। তাহলে তোমরা যে বলো আমি অর্জুনকে একটু বেশিই ভালোবাসি, হ্যাঁ একথা হয়তো ঠিক, আমি অর্জুনকে একটু বেশিই ভালোবাসি, কিন্তু দেখলে তোমরা কেউ আমাকে বাঁচাতে এলে না। আমার শিষ্য অর্জুন কিন্তু আমাকে বাঁচাতে এলো, তার নিজের জীবনের পরোয়া না করে। এই ছিল অর্জুনের গুরু ভক্তি। তাই জন্যই তার গুরু দ্রোণাচার্য তাকে এতটাই স্নেহ করতেন, এতটাই ভালোবাসতেন, এবং তিনি তো তাকে অত্যন্ত মনোযোগ দিয়ে অস্ত্র শিক্ষা করাচ্ছিলেন তার একটা কর্মের জন্য। তিনি প্রতিশোধ তুলতে চেয়েছিলেন ধ্রুপদ রাজার বিরুদ্ধে। তার ছেলেকে রাজা করবেন, ধ্রুপদ রাজাকে রাজ্য থেকে বিতাড়িত করে, এবং সেই কাজে অর্জুন তাকে সাহায্য করবে। তো সে হয়েছিল, অর্জুন সাহায্য করেছিল। অর্জুনের জন্য তার গুরুদেব তার পুত্রকে সিংহাসনে বসাতেও পেরেছিল। এ কাহিনী আবার পরে আপনাদের জানাবো। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে দিয়ে রাধে রাধে লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।